ভারত সরকারের মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করছে। শরীফ ওসমান হাদিকে চেষ্টার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার অভিযোগ তুলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে এই ধরনের জঙ্গি তৎপরতা পরিকল্পনা করছে। অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাসে আছেন তাদের অ্যাকাউন্টেবল করতে হবে। আমাদের নেতা নেত্রীদের নিরাপত্তা নিশ্চিত করলে হবে না, নেতাদের নিরাপত্তা দিয়ে জুলাই টিকে থাকবে না। সামগ্রিকভাবে রাজনীতি থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আমরা যদি গণপ্রতিরোধ বজায় রাখতে না পারি তাহলে আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। এ প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, শুধু নেতাদের নিরাপত্তা নিশ্চিত করলেই চলবে না, সমাজ ও রাজনীতি থেকে আওয়ামী লীগের প্রভাব প্রতিরোধ করতে হবে। জনগণই আমাদের নিরাপত্তা উল্লেখ করে নাহিদ বলেন, সরকারকে প্রশাসনের সব স্তর থেকে আওয়ামী লীগের অনুপ্রবেশ রোধ করতে হবে। পাশাপাশি তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 3টি ক্ষেত্রে জরুরি পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি কোর্ট, পাড়া এবং বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকা সব ফ্যাসিবাদ বিরোধী দলকে নিজ নিজ মতাদর্শী লোকজনকে একত্রিত করার আহ্বান জানান। নাহিদ ইসলাম দাবি করেন, গতকালের ঘটনা বিচ্ছিন্ন নয় বরং ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, এটা নির্বাচনকে ঘিরে ছক কাটা ষড়যন্ত্রের শুরু। তিনি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও আওয়ামী লীগের বুদ্ধিজীবী, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা নানা পরিচয়ে সমাজে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন এই এনসিপি নেতা। এ বিষয়ে সরকারকে আরও কঠোর অবস্থানে নিতে আহ্বান জানান তিনি। এ সময় তিনি নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান, যাতে তারা সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের আজকের মধ্যেই গ্রেফতার এবং শুধু হত্যাকারী নয়, পুরো পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।